আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে, যেখানে ককপিটের বিভিন্ন ভয়েস রেকর্ড করা হয়েছিল এবং সেই ভয়েস রেকর্ডার দাবি করছিল যে একজন পাইলট প্রশ্ন করছিলেন যে কেন ইঞ্জিনের পাওয়ার কাট করে দেওয়া হয়েছে। অপরজন দাবি করেন তিনি সেটা করেননি। এই ধরনের রিপোর্ট পেশ করার পর বিভিন্ন বিশেষজ্ঞরা দাবি করছেন যে ইঞ্জিন এভাবে হঠাৎ করে ভুলবশত কখনোই কাট হতে পারে না। তার কারণ তার উপরে একটা আস্তরণ বা একটা প্রোটেকশন লেয়ার দেওয়া থাকে, সেটাকে খুলে সেখানে সুইচ টিপলেই সেটা কাট অফ হয়ে যায়, কিন্তু সেটা কোনোভাবেই ভুলবশত হওয়া সম্ভব নয়। বিভিন্ন রিপোর্ট এটা প্রকাশ করেছে যে তদন্তকারী সংস্থা এই সম্পূর্ণ তদন্ত দেখছে, তারা এটা দাবি করেছে যে উড্ডয়নের ঠিক 3 সেকেন্ডের মাথায় একজন পাইলট অপর পাইলটকে এই প্রশ্ন করেছিলেন যে আপনি কেন ইঞ্জিন কাট করলেন, ইঞ্জিনের পাওয়ার কাট করলেন। তখন অপর পাইলট উত্তরে জানান তিনি সেটা করেননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কে বা কারা করেছে? তাহলে কি কোনো রহস্যের ঘটনা রয়েছে এর পেছনে? তাহলে কি এই বিমান দুর্ঘটনা অন্য কোনো রহস্যের গন্ধ বেরিয়ে আসছে থেকে? এই রিপোর্টগুলি সামনে আসার পর এটাও দাবি করা হয়েছে যে যখন নিয়ন্ত্রণ একেবারেই দুজন পাইলটের হাত থেকে চলে যায় তখনই একজন মেডে কল করেছিলেন এবং তার কিছু সেকেন্ডের মাথায় কি ঘটেছিল সেটা আমরা আপনারা প্রত্যেকেই দেখেছি। এই বিমান দুর্ঘটনা হওয়ার পর এই রিপোর্টটা সামনে আসার পর অনেক এক্সপার্ট, অনেক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ইঞ্জিনে পাওয়ার কাট হতেই পারে না, এভাবে কোনোভাবেই ভুলবশত কিছু ঘটতে পারে না। তাহলে কি হয়েছিল সেখানে? ককপিটের যে কথাবার্তা রেকর্ড করা হয়েছে সেই রেকর্ড থেকেই এই রিপোর্টগুলি সামনে বেরিয়ে আসছে। যারা তদন্ত করছে প্রাথমিকভাবে তারা সমস্ত দোষ পাইলটদের উপর দিয়েছেন। কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না। যে ইঞ্জিন বদল করা হয়েছিল সেখানে আগে থেকে সুইচের কারণে কোনো বদল করা হয়নি, এর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। ইঞ্জিন সুইচ অফ করাই তাহলে এই বিমান দুর্ঘটনার মূল কারণ, যেটা রিপোর্ট বলছে। কিন্তু এটা ঠিক কে করেছিলেন? পাইলটরা একে অপরের সাথে যখন কথা বলেন তখন তারা এটা দাবি করেন তারা এটা করেননি। তাহলে কি ঘটেছিল সেখানে? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজছে তদন্তকারী সংস্থা। এখনকার মতো বিদায় নিচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।